أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন এক বাক্য যেটা বলার জন্য কোনো রকম মুনাসাবাত, সম্পর্ক, উপলক্ষ প্রয়োজন নেই। অ্যাট এনি মোমেন্ট, যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ। যদি আপনার কোনো আত্মীয় মারা যায়, আপনি কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে এটা বললেন। কিন্তু কেউ যদি বলে, হ্যাঁ আমার বাবা মরে গেছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, ছেলে মরে গেছেন, আলহামদুলিল্লাহ, তাহলে কি শুদ্ধ হবে নাকি অশুদ্ধ হবে? শুদ্ধ হবে। অর্থ হইল যে আল্লাহ আমার জন্য যা ফয়সালা করেছেন, আমার পিতৃবিয়োগ, আমার সন্তান বিয়োগ, এরপরে যে আমার মনে কষ্ট, তারপরে আমি আল্লাহকে সাধুবাদী জানাবো আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, হয়তো আপনারা জেনে থাকবেন, জেনে থাকার কথা, এরশাদুল্লাহ জুয়েল ভাই আমাকে যেমনটি বলেছিলেন, আজকের আলোচনা হলো আমাদের সূরা দোহার উপরে, তাফসির সূরাতুদ দোহা, এর উপরে। জানেন আপনারা? জানেন না হয়তো, কেউ কেউ জানেন না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, সূরা ওয়াদ-দোহা, এই সূরা দোহার উপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমেই আমি এই সূরাটির একদম সাদা মাঠা শুধু অনুবাদ করব, তারপরে এক একটা আয়াত ধরে ইনশাআল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ করব, এবং মেন্টালি উই আর এভরিবডি প্রিপেয়ার্ড, একদম আনটিল এশা প্রেয়ার আমরা আছি এখানে, এশার সালাত করে তারপরে আমরা ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, হয়তো যদি আজানের সময় হয়ে যায় আমরা একটু ব্রেক করব, আজান হয়ে গেল তারপর আমরা আবার কন্টিনিউ করলাম, অথবা ইমাম সাহেব যেটা ভালো মনে করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন, পূর্বাহ্নের কসম, রাত যখন শান্ত কিংবা অন্ধকারাচ্ছন্ন হয় তার কসম। আপনার রব আপনাকে ভুলেও যাননি, ছেড়েও দেননি। আপনার জন্য দুনিয়ার চেয়ে আখিরাতই অনেক বেশি উত্তম। অচিরে আপনার রব আপনাকে এমন দেওয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতিম পেয়ে আশ্রয় দেননি? আপনাকে কি পথ হারা পেয়ে তিনি পথের দিশা দেননি? তিনি আপনাকে পেয়েছিলেন অভাবী, তারপরে তিনি করেছেন অমুখাপেক্ষী। সুতরাং আপনি কোনো এতিমকে ধমক দিবেন না, আর কোনো সায়েল ভিক্ষুককে তাড়িয়ে দেবেন না।
আর বর্ণনা করবেন আপনি আপনার রবের নিয়ামতের কথা। এই হলো সাদামাঠা অনুবাদ। প্রথমেই এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াওয়ের বিভিন্ন রকম অর্থ রয়েছে। একটা ওয়াও মানে হলো এবং কিংবা আর একটা এই যে ওয়াও, এই ওয়াওয়ের অর্থ হলো ওয়াল্লাহি। এখানে এই ওয়াওয়ের অর্থ হলো ওয়াল্লাহি মানে আল্লাহর কসম। কার কসম? এখানে ওয়াওটা ওয়া কসমিয়া, কসমের অর্থে, উকসিম। তাহলে ওয়াদ-দুহা এর অর্থ দাঁড়াচ্ছে, হালকা করে ফ্যানটা দিয়ে দেন, একটু গরম লাগতেছে। তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে দুহার কসম, পূর্বাহ্নের কসম, দিনের আলোর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, এবং রাত যখন শান্ত হয়ে যায় তার কসম, রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয় তার কসম। এখানে কসম নিয়ে আমরা একটু কথা বলবো। আর আল্লাহ কেনই বা দুহার কসম করলেন, রাতের কসম করলেন? কসম মানে হলো কেউ যদি কাউকে কোনো বিষয়ের গুরুত্ব, সিগনিফিকেন্স, আবশ্যকতা, অপরিহার্যতা, সত্যতা ইত্যাদি বিষয়ে অত্যন্ত জোরালোভাবে প্রমাণ করতে চায়, বিশ্বাস করাতে চায়, তখন মানুষ সাধারণত কসমের বশবর্তী হয়। কসম করে মানুষ যেন তারপরেও ব্যাপারটি বিশ্বাস করে। এবং কসমের অর্থ হলো দেখো আমার কথায় আমি সত্যবাদী, এবং এই যে কথাটি বলছি এটা শুধুমাত্র সাধারণ কথার মতো বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বলছি। যেহেতু এত বড় সত্তার নাম মুখে নিয়েছি, সুতরাং কথাটি মিথ্যা হওয়ার সম্ভাবনা নেই, মানুষ যেন বিশ্বাস করে। এই হলো কসমের একটি মাহাত্ম্য। সৃষ্টির জন্য কসম করতে হয়। কসম করতে পারবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম এবং সিফাত, আসমা এবং সিফাত, আল্লাহর যেই গুণবাচক নামগুলো, আল্লাহর যে সুন্দর সুন্দর গুণাবলীগুলো রয়েছে, এগুলো দিয়েই কসম করতে হবে। অন্য কোনো কিছু দিয়ে মানুষের জন্য কসম করা জায়েজ আছে? নাই। বিভিন্ন রকম কসম আছে। মরা কাঠটা শুয়ে কই, হ্যাঁ, মাটির উপরে দাঁড়াইয়া বলে আপনি তো মাটির উপরেই দাঁড়াবেন, আকাশে তো দাঁড়াইতে পারবেন না। হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে কো, সন্তানের মাথায় হাত দিয়ে বল, এটা একটা কসম। সন্তানের মাথায় হাত দিয়ে কোরআন শরীফ শুয়ে কর, বুঝছেন? কোরআনের কসম। কাবা ঘরটা ধরে কই, কাবা ঘরের কসম। এই সকল কসমগুলো 100% হারাম, 100%। কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নেই। ঠিক তদ্রূপ মরা কাঠ যেটা, সেটা তো আল্লাহর সৃষ্টি। সেটা কি আল্লাহর সৃষ্টি? এইগুলি নয়। আপনি বলতে পারেন ওয়ারাব্বিল কোরআন ওয়া মুনাজ্জালিল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন তার কসম। তাহলে কার নামে কসম করলেন? ওয়ারাব্বিল কাবা, রবের, ওই রবের কসম যিনি এই কাবা ঘরের প্রভু। শুধু আল্লাহরই কসম করতে হবে, এছাড়া অন্য কোনো কিছুর কসম করতে, এটা হলো আমাদের জন্য বিধান। আল্লাহর জন্য যেহেতু কোনোভাবেই অ্যাবসোলুটলি হি ইজ দি গ্রেটেস্ট, অ্যাবসোলুটলি উইদাউট এনি কম্পেয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দি গ্রেটেস্ট, তার চেয়ে বড় আর কেউ নেই। সুতরাং তার কসমের কোনো বিধান নাই। তিনি যে কোনো কিছু দিয়ে কসম করতে পারেন। আল্লাহ কলমের কসম করেছেন। কিসের কসম? কলমের কসম করেছেন। মক্কা নগরীর কসম করেছেন। 3 ফলের কসম করেছেন। দিবসের কসম করেছেন। রাতের কসম করেছেন। এক এক সময় এক একটা কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার গুরুত্ব বুঝিয়েছেন, প্রমাণ করেছেন। অথবা এমনিতেই আল্লাহ যে কোনো কসম করে বান্দাকে কথাটা বিশ্বাস করাতে চেয়েছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল কথাই কসম করেন অথবা নাই করেন। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কারো
ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, বক্তব্যের দিক থেকে, কথার দিক থেকে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে? কেউই হইতে পারে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কসম করেন? কসম করেন তিনি এই জন্যে, বান্দা যেন তার কথাটাকে তারপরেও গ্রহণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা একবার বললেই চলে, এরপরে আবার বারবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথাকে সাদামাটা বলে দিলেই চলে, আল্লাহ তা না বলে আবার প্রশ্ন করেন, আবার রিপিট করেন, আবার বলেন, যাতে বান্দা কথাটা আমলে নেয়, বান্দা যাতে কথাটা গুরুত্ব দেয়। এইরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন দোহার কসম। ওয়াদ-দুহা, দোহা, দোহা কাকে বলা হয়? দোহা হলো সূর্য ওঠার পরে যখন আলোকিত হয়ে যখন একটু তাপ, উত্তাপ, আলো তৈরি হয়, এই সময় থেকে শুরু করে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে, পুরাটাই দোহার সময়, পুরাটাই দোহার সময়। একটা সলাত আছে, ওই সলাতের নাম হলো সলাতুদ দোহা। বাংলাদেশে বলে চাষতের নামাজ। কিসের নামাজ? চাষতের নামাজ। ফার্সি শব্দ চাষ, ফার্সিতে বলে চাষত বুকুর, নাস্তা খাও, ফার্সি শব্দ। খুরদান মানে হলো খাওয়া, চাষ বুকুর, নাস্তা খাও, চাষ। আমাদের দেশে ওই আরবির প্রভাব পরে আসছে, আমাদের দেশে ইসলাম আসছে পারস্য হয়ে, এই জন্য আমাদের দেশে সালাত ঢুকে নেই, ঢুকছে নামাজ। আমাদের দেশে সিয়াম আসে নাই, আসছে রোজা। আমাদের দেশে আল্লাহ আসে নাই, আসছে ক্ষুধা। কথা বুঝতে পেরেছেন? ব্যবহার প্রসঙ্গক্রমে বলছে, কেউ যদি ক্ষুধা বলে কোনো গুনাহ হবে না, কিন্তু কেউ যদি আল্লাহ বলে তাহলে সওয়াব হবে। এবং আরো জেনে থাকা দরকার, ক্ষুধা আল্লাহর নাম নয়। আপনি যদি প্রভু বলেন, প্রভু এটা কি শব্দ? বাংলা। প্রভু ঠিক আছে, প্রভু বলতে পারবেন, কারণ কি? প্রভু হলো রবের অনুবাদ। রব শব্দের অনুবাদ কি? প্রভু। আল্লাহর যে 99টা নাম, অথবা একটা হাদিস অনুযায়ী 99 নাম, আরো যদি বিভিন্ন রকম নামগুলো মিলানো হয় তাহলে কিন্তু 99-র চেয়েও বেশি নাম আছে আল্লাহ। এতগুলি নাম, ধরেন শতাধিক নাম। আল্লাহর কত নাম? শতাধিক নাম। এবং আরো যে সকল সিফাত রয়েছে সবগুলো যদি একসাথে করেন, যত সিফাত, যা বলছি অথেন্টিক, উইথ ফুল এভিডেন্স, উইথ ফুল স্ট্রেংথ অফ মাই, কি বলবো, মানে ফুল স্ট্রেংথ অফ মাই মেন্টালিটি, আমার মানসিকতার পূর্ণ শক্তি দিয়ে বলছি, যত নাম, যত গুণাবলী আছে, এর মধ্যে একটাও ক্ষুধা নাই। কি নাই? ক্ষুধা নাই। অথবা কোনো একটা নাম বা গুণের অনুবাদও আল্লাহ নাই। কোনো একটা নামের অনুবাদ অথবা গুণের অনুবাদ ক্ষুধা নাই, কোনোতেই না। এটা ফার্সি থেকে আসছে। ক্ষুধার অর্থ কি জানেন? ক্ষুধার অর্থ হলো, আর এটা ফার্সিতে নিয়ম হলো ইসমে ফাইল সামাই বানানোর জন্য, এটা একটা গ্রামারের কথা বলতেছি আর কি। ইসমে ফাইল আরবিতেও আছে, ফার্সিতেও আছে। তার মধ্যে হলো সামাই, একটা হলো কিয়াসি, নিয়ম অনুযায়ী যেটা হয়, আরেকটা হলো সামাই, যেটা নিয়ম অনুযায়ী না বরং এর বাহিরে। সেটা হলো আমরের সিগার শুরুতে যে কোনো একটা ইসিম মানে নাউন লাগিয়ে দিলেই ইসমে ফাইল সামাই হয়। সেখান থেকে একটা নাউন হলো খুদ। খুদ মানে হলো নিজ। হ্যাঁ, খুদ, খা ওয়াও দাল, ওয়াও দিয়ে লিখবে কিন্তু খুদ পড়বে না, এটা ওয়াও সারা পড়বে, খুদ। হ্যাঁ, আচ্ছা, যে কোনো আমরের সিগার শুরুতে যদি একটা ইসিম লাগায় দেওয়া হয় তাহলে ইসমে সামাই হয়। আর আমাদান শব্দের অর্থ হলো আশা, সেখান থেকে আমরে হাজিরের ওয়াহেদ মুজাক্কারের সিগা হলো আ, আমাদান থেকে আ। এই আয়ের শুরুতে খুদ লাগানো হয়েছে, খুদ আ, খুদ আ। এরপরে বেশি ইস্তেমালের কারণে ওয়াওটা ফেলে দিছে,
সেইখান থেকে খুদা হয়েছে। এর অর্থ হল যিনি নিজে নিজে এসেছেন, যিনি নিজে নিজে এসেছেন, আগমন করেছেন, যাকে কেউ পাঠায় নাই, যাকে কেউ সৃষ্টি করে নাই, যিনি নিজে নিজেই এসেছেন, এটি হলো খুদা শব্দের অর্থ। এটা কি খুদা শব্দের অর্থ? যাই হোক, আলা কুল্লি হাল খাইরান, যেটা বলতেছিলাম যে দোহাকে ফার্সিতে বলে চাশত, চাশতের নামাজ দোহার নামাজ। আর দোহার সময়টা হলো এই পূর্বাহ্নের সময়টুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কসম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কসম করেছেন। কেন এই সময়ের কসম করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আরো যে কসমগুলো করেছেন, একটা কসম করেছেন ফজরের, ওয়াল ফাজর, ওয়াল ফাজর। আর একটা কসম করেছেন আসরের, ওয়াল আসর। আর একটা কসম জোহরের করেছেন, ওয়াজ জোহর। আছে কোরআনের মধ্যে? নাই, এই দুইটাই আছে। না, সেটা তো আরেক জিনিস, ওটা আরেক জিনিস। মানে 5 ওয়াক্ত সালাতের মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম, ওয়াল ফাজর, ওয়াল আসর আছে, ওয়াজ জোহর, ওয়াল মাগরিব, ওয়াল ইশা, এই তিনটা নাই। ওয়াজ জোহরি অথবা ওয়াল মাগরিবি, ওয়াল ইশাই, এটা নাই। আছে কয়টা? ওয়াল ফাজর, ওয়াল লায়ালিন আশর। আর আছে হলো ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আচ্ছা, এটা ছাড়া কমনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিবসের কসম করেছেন, আবার পুরো রাতের কসমও করেছেন। ওই যে তুমি ওয়াল লায়ালিন আশর, 10 রাতের কসম। জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাতের কথা। 10 রাত মানে 10 দিন, কারণ রাতগুলো এই 10টা রাত্র দিন ছাড়া আসবে না। আচ্ছা, আর দিবস আরবি হলো নাহার। এই নাহারের কসম আল্লাহ বিভিন্ন জায়গায় করেছেন। চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এখানে আবার এই দুহা আছে। শামস মানে সূর্যের কসম, এবং সূর্যের যে আলো, সূর্যের যে উত্তাপ, পূর্বাহ্নের কসম, ওয়া দুহাহা। তারপরে ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আরেকখানে বলছেন ওয়ান নাহারি ইদা তাজাল্লা। আরেকখানে বলছেন ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। হ্যাঁ, আরেকখানে বলছেন ওয়াল লাইলি ইদা ইয়াগশা, ওয়ান নাহারি ইদা তাজাল্লা। যাই হোক, এইখানে মুফাসসিরিনে কেরাম কতগুলো হেতু, কতগুলো কারণ উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহার কসম কেন করলেন। এখানে মুফাসসিরিনে কেরাম তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন, এখানে দোহা দিয়ে উদ্দেশ্য পুরা দিবস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সময়ের উল্লেখ করেছেন দোহা, এইটা হলো ওই দোহা, ওই মহিমান্বিত, ওই গুরুত্বপূর্ণ দোহা, যেই দোহায় ফেরাউনের জাদুঘররা এবং মুসা, ফেরাউনের জাদুঘররা তাদের জাদু দিয়ে মুসা আলাইহিস সালামের মুজিজার মোকাবেলা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইহশারান নাসু দুহা। ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আন ইহশারান নাসু দুহা। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে ফেরাউনের কাছে গেলেন, দাওয়াত দিলেন, হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে বললেন যে এই দেখো, আমি কিন্তু সাধারণ মুসা নই, আমি কিন্তু নবী মুসা। আমি যে নবী, তুমি প্রমাণ দেখতে চাও, দেখো প্রমাণ। এ দেখো আমার লাঠি। ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। আবার ধরলেন, ওরকম লাঠি। বলো আরো দেখবা। হাত ঢুকাইলেন পকেটে, ডান হাত ঢুকে, পরে আবার এরকম বের করে ধরলেন। তখন এই হাত একদম আলোকিত হয়ে পুরো এলাকা আলোকিত করে দিল। এরপরে ফেরাউন বলল যে এইগুলি দেখাচ্ছ, এরকম জাদু জানে, হ্যাঁ, এই জাদুর মোকাবেলা করতে পারে, এরকম লোকের অভাব নাই আমার দেশে, বহু জাদুঘর আছে। হ্যাঁ, তুমি তো এখন খালি ময়দানে চলে আসছো, যদি সাহস থাকে হ্যাঁ তাহলে ভরা ময়দানে আসো, দেখি পারো নাকি। মুসা আলাইহিস সালাম বুঝাইতে চেষ্টা করলেন, দেখো
এগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুআজিজা। এগুলি কি নয়? জাদু নয়। তারপরে ফেরাউন বলল যে না, এগুলি জাদু, তোমার মোকাবেলা করতে হবে। বিভিন্নভাবে প্ররোচিত করলো তার জাতির লোকজনকে। হ্যাঁ, এবং এমনও বলল যে ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ওয়া আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, যে আমি ভয় করছি যে মুসা তোমাদের দিন ধর্মকে পরিবর্তন করে দেবে আর এই জমিনের মধ্যে সে বিপর্যয় সৃষ্টি করবে। এরপরে আরো বিভিন্নভাবে প্ররোচিত করে বলল যে একটা কাজ করো, এই মুসার মোকাবেলা করতে হবে, পুরা দেশে জানিয়ে দাও যারা বড় বড় জাদুঘর আছে তাদের আসার জন্য, যদি মুসার মোকাবেলা করতে পারে তাহলে তাদের জন্য বড় ধরনের পুরস্কার রয়েছে। বিস্তারিত আলোচনা হয়েছে, লম্বা কয়েক 2-3 পৃষ্ঠা ব্যাপী সূরা আরাফের মধ্যে 9 পারায় আলোচনা হয়েছে, সূরা শুআরার মধ্যে 19 পারায় আরো সংক্ষিপ্ত বিভিন্ন আলোচনা অন্যান্য সূরা তাহার মধ্যে আলোচিত হয়েছে। সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন জনগণের মাঝে যেই ওয়াদাটা দিয়েছিল, জনগণকে যে বলেছিল, সেখানে একটা কথা এরকম ছিল, ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনা। মাওঈদ এটা ওয়াদা থেকে আসছে, অর্থাৎ প্রতিশ্রুত সময়। মাওঈদ হলো প্রতিশ্রুত সময়। ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনা ওয়া আইয়ুহশারান নাসু দুহা, যে মানুষকে পূর্বাহ্নে নাস্তার সময় সবাইকে তোমরা হাজির হইতে বলবা, সেখানে জাদুঘররা আসবে ফেরাউনের পক্ষ নিয়ে, আর মুসা যেই জাদু নিয়ে আসছে এটার মোকাবেলা করা হবে, দেখানো হবে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ডুল পিটিয়ে সমবেত করা হলো। এরপরে এবার জাদুর মানে মোকাবেলা শুরু হলো। মুসা আলাইহিস সালামকে জাদুঘররা জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা, তুমি আগে জাদু দেখাবে নাকি আমরা আগে জাদু দেখাবো? মুসা আলাইহিস সালাম বলেন, বাল আলকু, বরং তোমরা কি করো, জাদু দেখাও। ফাইজা ক্বালা ফাইজা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ, তারপরে তারা তাদের ওই ভেলকিবাজি দিয়ে, জাদুর প্রভাব দিয়ে মানুষকে দেখালো যে এই তারা যে রশি, তারা যে লাঠি, বিভিন্ন কিছু নিয়ে আসছে, এইগুলি বিভিন্ন রকম হয়ে মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন জাদুর আকৃতি ধারণ করলো। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের দেখানো শেষ, তোমাদের পালা শেষ। বললো হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, এবার আমার পালা। এরপর মুসা আলাইহিস সালাম তার লাঠিকে বললেন, যাও, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বিশাল সাপ হয়ে এক গ্রাসে সবগুলোকে তার পেটের ভিতরে নিয়ে নিল। আর মুসা আলাইহিস সালাম ধরলেন, ওই আর সাপটা নাই, যেই লাঠি সেরকম লাঠি হয়ে গেল। এইটা দেখে বড় বড় জাদুঘর যারা মুসা আলাইহিস সালামকে মোকাবেলা করার জন্য এসেছিল, এবং তারা শর্ত করছিল যে আমরা যদি বিজয়ী হই আমাদের কি পুরস্কার, তখন ফেরাউন বলেছিল, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, পুরস্কার তো আছেই, এর চেয়ে বড় হলো কি যে তোমাদেরকে আমি আমার খুব নিকটবর্তী লোক বানায় নেব, আমার কাছের লোক, ফেরাউনের কাছাকাছি লোক হবে। এটা তো বিশাল ব্যাপার, তোমরা হবে আমার সভাসদ, আমার খুব কাছের লোক হবে। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন। এখন দেখা গেল যারা মুকাররাবিন হওয়ার কথা, নিকটবর্তী হওয়ার কথা, এরা যখন দেখলো যে মুসা আলাইহিস সালাম খুব সহজেই তাদের সকলের জাদুকে পরাভূত করে, কি দিয়ে এমনভাবে পরাভূত করলেন যেটা তাদের কাছেই ধরা পড়েছে যে আমরা যেই জাদু জানি, জাদুর যেই হাকিকত, জাদুর যেই মাহিয়াত, জাদুর যেই বাস্তবতা, জাদুর যেই রিয়েলিটি, এটা মুসা যেই জাদু দেখিয়েছে এটা সেরকম না। এটা তাদের কলমের ভিতরে দাগ কেটে ফেলেছে, তাদের বুঝার শেষ যে কোনোভাবেই এটা জাদু হইতে পারে না। তখন তারা কি করলো, তখন তারা বলে দিল, ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমান্না, আমরা ঈমান আনলাম, বিরব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের যে রব তার প্রতি। অন্যখানে বলা হয়েছে ক্বালু আমান্না বিরব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তার প্রতি ঈমান আনলাম। তিনি কি রকম, রব্বি মূসা ওয়া হারুন, তিনি হলেন মূসা এবং হারুনের রব। যখন তারা ঈমান আনলো, এখন হিতে বিপরীত হয়ে গেল।
মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে আসছিলেন। কাকে দাওয়াত দিতে আসছিলেন? ফেরাউনকে। ফেরাউন যদি ঈমান আনতো অথবা প্রত্যাখ্যান করতো অথবা তার মোকাবেলা করতে না যাইতো, তাহলে এত বড় প্রভাব কিন্তু হতো না। কিন্তু ফেরাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান আর কি, ফেরাউন তাদের মোকাবেলা করার জন্য বড় বড় জাদুঘরদেরকে একসাথে করলো এবং লক্ষ লক্ষ মানুষদেরকেও সমবেত করলো। এবং মুসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য সেখানে মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে লক্ষ লক্ষ মানুষকে ডেকে একত্রিত করার আর প্রয়োজন হলো না। মুসা আলাইহিস সালাম আর দাওয়াত দেওয়ারও প্রয়োজন হলো না। যখন মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন আর জাদুকররা যখন বলল আমান্না বিরাব্বিল আলামিন, আমান্না, ঈমান আনলাম। কেমন ঈমান? একটু আগে জাদুঘর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করতে চাইলে কেমনে হয়ে যায়? একটু আগে ছিল জাদুঘর, পক্ষাবলম্বন করেছিল কার? ফেরাউনের। ফেরাউন মানে হলো তাগুত, কুফরি শক্তি। তাগুত কাকে বলে? কুফরি শক্তি। যে একটা তাগুত হলো যে নিজে কুফরি করে আবার আরেকজনকে কুফরির প্রতি উদ্বুদ্ধ করে, যে মানুষকে দ্বীনের পথে বাধা দেয়। সকল সংজ্ঞায় ফেরাউন তাগুত, সকল সংজ্ঞায় ফেরাউন তাগুত। তাগুতের পক্ষাবলম্বন করে তারা এসেছিল। এখন মুসা আলাইহিস সালামের এক মুআজিজা দেখে জাদুঘরদের বোঝা শেষ এটা জাদু নয়, তারা ডাইরেক্ট ঈমান নিয়ে আসলো। ফেরাউনের অনুমতিও প্রার্থনা করলো না, আর কোনো কিছু না। এমন ঈমান আল্লাহ ঈমান দিলেন। ঈমান কারো ভিতরে যদি প্রবেশ করে, ঈমান কিরকম হয়? ঈমান এমন একটা জিনিস, এমন একটা মহাদৌলত, এমন একটি মূল্যবান সম্পদ যে মানুষের লেগ টু হেড বাহ্যিক সব কিছু, ইভেন তার থিঙ্কিং, তার ক্যালকুলেশন, তার চিন্তা চেতনা, তার মানসিকতা, তার মেন্টালিটি, যাবতীয় সব কিছুকে চেঞ্জ করে দেয়। ফেরাউন বলল আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি নেওয়া ছাড়াই, আমি অনুমতি দেওয়া ছাড়াই তোমরা মুসার প্রতি ঈমান নিয়ে আসলা? তাহলে আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এরপর বলছে ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, আমার বুঝতে বাকি নাই, মুসাই তোমাদের উস্তাদ, মুসাই তোমাদের বড় হুজুর। ইন্নাহু লাকাবীরুকুম, কাবীর মানে বড়, আল্লাযী আল্লামাকুমুস সিহর, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। অর্থাৎ জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মুসা হলো তোমাদের বড় হুজুর। অথচ ফেরাউন কিন্তু ভালো করেই জানে যে মুসা আলাইহিস সালাম এই জমিনেই ছিলেন না। মুসা আলাইহিস সালাম এখান থেকে পালিয়ে গিয়ে দীর্ঘ 10 বছর মাদিয়ান নগরীতে তিনি থেকেছেন, যেটা মিশরের বাহিরে। এবং এই বড় বড় জাদুঘর যাদেরকে আনা হয়েছে, এদের সাথে কোনোদিনই মুসা আলাইহিস সালামের সাক্ষাৎও ঘটে নাই। যাই হোক, এরপর বলছে অপরাধ তো একটাই। অপরাধ কয়টা? একটা, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। আমাদের দেশে কি এক অবস্থা, একটা লোককে বলবে যে খুব ভালো, ভদ্র, কালচার, জেন্টলম্যান, হ্যাঁ, ওয়াইজ পারসন, এডুকেটেড পারসন, লার্নেড পারসন, ব্যক্তিত্ব সম্পন্ন, সব ভালো। যখনই জানবে সর্বনাশ, এত দিনদার, এত নামাজি, এত ডানপন্থী, তখন বলবে এর চেয়ে খারাপ আর কেউ নাই। রাসূলের যুগে অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো। যখনই বললেন এক আল্লাহর প্রতি ঈমান আনো, এবার বললো যে তোমার চেয়ে খারাপ আর কেউ নাই। আবু লাহাব এটা করেছিল। যখন আল্লাহ রাসূল দাওয়াত দিলেন তখন সব বিশ্বাস করে, সব জানে। যখন বললো যে বাতিল মাবুদগুলো ত্যাগ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তখন আবু লাহাব বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার পুরোটা দিন বরবাদ হোক, এই কথার জন্য আমাদেরকে সমবেত করেছ। যাই হোক, যেই জাদুঘররা একেবারে দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব ছিল, যাদেরকে ফেরাউন তার নিকটবর্তী লোক বানানোর কথা, বিশেষভাবে পুরস্কৃত করার কথা, যখন তারা ঈমান নিয়ে আসছে, এখন ফেরাউন বলতেছে ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন। বিভিন্ন জায়গায় বিভিন্ন বারাতে রয়েছে।
সূরা তাহার মধ্যে একরকম, সূরা আরাফের মধ্যে একরকম, সূরা শুআরার মধ্যে আরেক রকম। জিস বক্তব্য যেটি সেটি হলো, কারণ বলল যে আমার অনুমতি ছাড়া যেহেতু মুসার প্রতি ঈমান নিয়ে আসছো, তাহলে তোমাদের পদযুগল এবং হস্তযুগল বিপরীত দিক থেকে কেটে দেব, কেটে শেষ করবো না, তোমাদেরকে জীবনে মেরে ফেলবো, মেরে শেষ করবো না। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তোমাদেরকে শুলে চড়াবো, তোমাদেরকে শুলে চড়াবো আমার অনুমতি ছাড়া। এখনো সময় আছে, তাড়াতাড়ি এই ঈমান প্রত্যাখ্যান করে আমার দলে ফিরে আসো। তখন জাদুঘররা যে উত্তর দিয়েছিল, যে কোনো অবস্থাতেই না, তুমি যেটা পারবা সেটা হলো আমাদের দুনিয়া নষ্ট করতে পারবা। আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর পথ থেকে বিচ্যুত হওয়া অথবা সেই ঈমান ছেড়ে দিয়ে তোমার দিকে কোনো দিনই আমরা আর ফিরে আসবো না। কারণ তাদেরকে মেরেছে, শক্তি ছিল, কিন্তু একটা শুহুদ, একটা প্রমাণ সাব্যস্ত হয়েছে ফেরাউন এবং তার জাতির সামনে, যে মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটা আসলেই মুআজিজা, এবং তার সাক্ষী দিয়েছে ফেরাউনের দলের, ফেরাউনের স্বজাতি শত শত জাদুঘর, বড় বড় পারদর্শী ব্যক্তিত্ব, তারা প্রমাণ দিয়েছে যে এটা জাদু নয়, এটা হলো। এই যে কাজটা যখন হয়েছিল, ফেরাউনের জাদুঘর এবং মুসা আলাইহিস সালামের মুআজিজার যখন প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, এইটা যেই সময়, ওই সময়টা ছিল দোহা, ওই সময়টা ছিল কি দোহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ওই দোহার কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মুফাসসিরিন কেরাম কেউ বলেছেন যে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টা উল্লেখ করেছেন, হিয়া সাআ আল্লাতী খাররা ফিহা আস-সাহারাতু সুজ্জাদান, বায়ানুহু কওলুহু তাআলা ওয়া আন ইউহশারান নাসু দুহা। এর বর্ণনা এই আয়াতের মধ্যে রয়েছে যে ওয়া আন ইউহশারান নাসু দুহা। যাই হোক, এই সময়ের কসম করলেন। আরেকটা কসম করলেন রাতের। কোন রাতের? ওয়াল-লাইলি ইযা সাজা। এইটা কোন রাত্র? নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ রাতেরই তিনি কসম করবেন, এবং সেই রাত্রটাকে কাতাদা, মুকাতিল তারা বলেছেন এই রাত্রটা হলো লাইলাতুল মেরাজ। এই রাত্রটা হলো লাইলাতুল মেরাজ, মেরাজের রজনীর কসম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কসম করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিবসের কসম, রাতের কসম। কারণ এইখানে পূর্বাহ্নের যে সময়, শুধুমাত্র এই সময় দিয়ে এই নির্দিষ্ট এই সময়টা উদ্দেশ্য করেন নাই, পুরা দিনটাকেই উল্লেখ করেছেন। এটাকে অনেক সময় আরবি বালাগাত ফাসাহাতের পরিভাষায় বলে জুস বলে কুল মুরাদ নেয়া, অর্থাৎ অংশ বিশেষ উল্লেখ করে পুরাটাকে উদ্দেশ্য করা। আবার অনেক সময় পুরাটা উল্লেখ করে অংশ বিশেষের মুরাদ বা উদ্দেশ্য করা, এরকম হলো বালাগাতের নিয়ম রয়েছে। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবসের কসম করেছেন এবং রাতের কসম করেছেন। কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়াদ্দাআকা এবং ওয়াদাআকা দুইটা একই অর্থ। ওয়াদাআকা, আল ওয়াদউ ইয়া আত-তারকু, ছেড়ে দেয়া। মা ওয়াদাআকা, আপনার রব আপনাকে ছেড়ে দেননি। ওয়ামা কলা, এখানে ওয়ামা কলাকা ছিল, কিন্তু আয়াতের মিল রাখার জন্য শেষের কাটা আর উল্লেখ করা হয় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা কলা, আপনার রব আপনাকে ছেড়েও দেননি, আপনাকে ভুলেও যাননি। এই আয়াতের একটা শানে নুজুল অথবা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটা কি? বিভিন্ন রকম প্রেক্ষাপট এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটা প্রেক্ষাপট হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত সালাতুত তাহাজ্জুদ তিনি পড়তেন। সালাতুত তাহাজ্জুদ তিনি পড়তেন, এবং এই কেউ কেউ বলেছেন এই সালাতুত তাহাজ্জুদ এটা রাসূলের জন্য ফরজ ছিল অথবা ওয়াজিব ছিল, উম্মতের জন্য এটা সুন্নত। এই সালাতুত তাহাজ্জুদ তিনি নিয়মিত পড়তেন, লম্বা তেলাওয়াত করতেন রাতের বেলা, আর সেই তেলাওয়াতগুলো ছিল খুব মধুময়। তেলাওয়াতটা
ঠোঁট থেকে বেরিয়ে আসতো না, তেলাওয়াতটা অন্তর থেকে বেরিয়ে আসতো, যে কারণে এটা আবার মানুষের অ্যাকশন করতো মানুষের অন্তরে গিয়ে। কাফেররা, তারা যারা বিরোধিতা করতো, তারাও তন্ন হয়ে কোরআন তেলাওয়াত শুনতো, এবং এই কোরআন তেলাওয়াত শুনেই অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। এবং এটা প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বীর পুরুষ ছিলেন, তিনিও তার ভগ্নী এবং ভগ্নীপতি, তার বোন এবং তার বোন জামাই, এদের মুখ থেকে যখন তিনি তেলাওয়াত শুনেছেন ওই সূরা তহার, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এই তেলাওয়াত শুনে তার মনের ভিতর তেলাওয়াত প্রবেশ করেছে। এরপরে তিনি এইখান থেকেই মানে মোটামুটি মুসলমান মুমিন এইখান থেকে হয়েছেন, যদিও আনুষ্ঠানিকতা ঘোষণা করেছেন রসুলের কাছে গিয়ে। কোরআন এমন এক জিনিস যে এটা যাদের কলব ভালো তাদের মধ্যে কিন্তু দারুণ প্রভাব সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারা যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের কলব ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর কথা বললে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যদি কোরআনে আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাহলে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। কোরআন শুনে কাফেররা মুমিন হয়, আর যারা মুমিন তাদের ঈমান আরো বৃদ্ধি হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় রাতের গভীরে অনেক লম্বা করে তেলাওয়াত করতেন। কেমন তেলাওয়াত করতেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বর্ণনা করছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের সাথে সালাতে দাঁড়িয়েছিলাম রাতের নামাজে, তারপরে লাকাদ হামামতু বিসু, আমি একটা বদ নিয়ত করেছিলাম। তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি বদ নিয়ত করেছিলা? পরে তিনি বলেছেন, আমি নিয়ত করেছিলাম যে রসুলের সলাত নিয়ে রসুলই থাকেন, আমি রসুলকে সলাতে রেখে আমি সলাত ছেড়ে দেন কোথাও চলে যাই, কারণ আমি আর কোলায় উঠতে পারতেছিলাম না। ওনার সাথে গিয়ে সলাতে দাঁড়িয়েছি, তারপরে তিনি সূরা বাকারা পড়তেছিলেন। সূরা বাকারা কত পারা? 2.5 পারা। কয় পারা? 2.5 পারা। তো এমন তেলাওয়াত আমাদের দেশে তো তেলাওয়াত বিভিন্ন রকম আছে না? আমাদের দেশে একটা আছে তারাবির তেলাওয়াত, তারাবির তেলাওয়াত আর তারাবির সলাত। এটা হলো এমন তেলাওয়াত, এবার এমন সলাত, যেই তেলাওয়াত আর যেই সলাত হলো কি বলবো, কিছু বলবো, অর্থাৎ যেই তেলাওয়াত বোঝার কোনো দরকার নাই, এবং যেই সলাত পড়ার চেয়ে মনে হয় অনেক সময় না পড়াই ভালো। কেন? কারণ হলো যে সলাতে তো আপনি আল্লাহর সাথে সামনে দাঁড়াবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে তো আপনি আল্লাহর সাথে তিরস্কার, হাসি ঠাট্টা, মস্কারা করতে পারেন না। আপনি বলেন যে এটা কেন বলছেন? আসলে অনেক সময় এরকম বলতে ইচ্ছে করে। তা আপনার ইচ্ছে করলে কি হয়? ইচ্ছেটা তো আমার কারণে নয়, এরকম বাস্তবতার কারণে করতে হয়। মানে এমন তেলাওয়াত, এখন আমি যাই হোক বলবো যেটা ওভারঅল আমাদের দেশের সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে, অনেক জায়গায় এখন আর ওই রকম তেলাওয়াত করে না, কোরআনের হক আদায় করে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, অনেকে কোরআন পড়ে আর কোরআন তার উপর লানত করে। তাই কোরআন যদি তেলাওয়াত করার সময় লানত করে, আর সালাতের যদি অবস্থা এরকম হয় নাকরাতান নাকুর হয়, যেই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ অনেক উন্নত, ভালো জিনিস ছাড়া তিনি অন্য কিছু পছন্দ করেন না। আপনার যে কোনো সালাত তিনি কবুল করে ফেলবেন না। এজন্য সালাতের ভিতরে খুশু লাগবে, খুদু লাগবে, আন্তরিকতা লাগবে, হৃদ্যতা লাগবে, ভালোবাসা লাগবে। আল্লাহর সামনে দাঁড়ালে মানুষ খুব তাড়াহুড়া করে না। যাই হোক, তো যে বলতেছিলাম যে ওইখানে মানুষ তেলাওয়াত করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যে সূরা ফাতিহা এটা এক শ্বাসে পড়তে হবে, না সর্বোচ্চ 2 নিঃশ্বাসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করুন, শৈশবে তো এরকম প্রতিযোগিতা করে পড়ছি, কারণ তখন মনে করছি যত তাড়াতাড়ি আমার হাফেজ তারাবির নামাজ শেষ করছে আমার 7 জন 22 মিনিটে, তা সুতরাং আমাকে 21 মিনিটে শেষ করা লাগবে। এরপরের দিন তিনি যখন 21 মিনিটে শেষ করছেন, এইবার আমি 20 মিনিটে, এরকম করতে করতে তো আমরা মাশাআল্লাহ কয় মিনিটে নামাজ শেষ করতাম? 14 মিনিট, 15 মিনিট, 16 মিনিটে 10 রাকাত সালাত শেষ করতে পারছি। হ্যাঁ পারছি মাশাআল্লাহ, অথবা নাউজুবিল্লাহ। হ্যাঁ, এখন আর পারি না, আল্লাহ মাফ করুন। এইরকম তেলাওয়াত নয়। আল্লাহ রাসূল কেমন তেলাওয়াত করতেন? তিনি তেলাওয়াত করতেন, তন্ময় হয়ে তেলাওয়াত করতেন, এবং
যখন কোথাও আযাবের আয়াত আসতো দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে বলতেন, আল্লাহ এই আযাব আমাকে দিও না, এই আযাব আমার উম্মতকে দিও না, আল্লাহ এই আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না, এরকম করতেন। আর যখন কোনো নিয়ামতের কথা আসতো তখন বলতেন, আল্লাহ এই নিয়ামত আমাকে দেও, হ্যাঁ এই আমার উম্মতকে এই নিয়ামত দেও, এরকম কিছুক্ষণ দোয়া করে এরপরে আবার সব ডাকাইতেন। অর্থাৎ এমন নয় এক টানে তেলাওয়াত করতেন না। তাহলে আড়াই পারা পড়তে কেমন সময় লাগে? লাগে নাকি লাগে না? তিনি ভাবছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু তেলাওয়াত করে তিনি হয়তো আবার রুকুতে যাবেন, একটা স্টেশন আসতেছে সামনে, আয়াত শেষ হচ্ছে, হ্যাঁ একটা পর্যায়ে আসতেছে, যান না। এরপরে তিনি নিশ্চিত হলেন রাসূল যেই টানে শুরু করছেন আমার মনে হয় সূরা বাকারা শেষ না করে তিনি আর রুকুতে যাচ্ছেন না। এইবার দাঁড়ায় রয়েছেন, যা সূরা বাকারা আর শেষ হতে কয় মিনিট লাগতে পারে, ঘন্টাখানিক, ঠিক আছে দাঁড়ায় রয়েছেন। সূরা বাকারা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আশার প্রদীপ দবাস করে নিভে গেল। হায় হায়, সূরা বাকারা পড়ে যখন রুকুতে গেলেন না, তাহলে তো সূরা আলে ইমরান শুরু করছেন, এইটাও শেষ না করে যাবেন না। এইটাও তো প্রায় কতটুকুন, আবার এটা 1.5 পারার মতো, কতটুকুন? 1 পারা 7 পৃষ্ঠা, প্রায় 1.5 পারা, আর 3 পৃষ্ঠা হলেই 1.5 পারা। এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা তেলাওয়াত করতেন সালাতের ভিতরে। অনেক কাফেররা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো। 3 রাত তিনি আহত হওয়ার কারণে সালাতুত তাহাজ্জুদ করতে পারেন নাই। কেউ বলছেন 2 রাত, এটা বুখারীর রিওয়ায়াতে আছে, তিরমিজির রিওয়ায়াতে রয়েছে, আর অন্যান্য হাদিস গ্রন্থের বর্ণনা রয়েছে। 3 রাত্র তিনি মারাত্মক আহত হয়েছিলেন। হাতের কোনো আঙ্গুল পাথর লেগে থেতলে গিয়েছিল, তখন তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। ব্যথায় সারা গায়ে জ্বর চলে এসছে। ইশতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানি মারিদা, আল্লাহ রাসূল অসুস্থ হলেন আর 3 রাত্র সালাত আদায় করতে পারলেন না। তাহাজ্জুদের সালাত আর কি, অন্য সালাতে এশা করেছেন, ফজর সালাত করেছেন, আঙ্গুলকে লক্ষ্য করে তারপরে সান্ত্বনা নিয়েছেন আর কি বলে যে সাহস জুগিয়েছেন। বলছেন, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। হে আঙ্গুল, এই যে তোমার যা হয়েছে এটা তো ফি সাবিলিল্লাহ, ওয়াহাল আনতি ইল্লা ইসবাউন দামিত, তুমি মাত্র একটা আঙ্গুল রক্তাক্ত হয়েছে, তোমার যা হয়েছে এটা তো আল্লাহর রাস্তায় হয়েছে। এরকম করে তিনি অসুস্থতার কারণে 3 রাত যখন নামাজ পড়তে পারলেন না, তখন উম্মু জামিল ইমরাআতু আবি লাহাব, আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল, সে এটাকে খুব তিরস্কার, বর্চনা, ঠাট্টা, মস্কারা হিসাবে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, উরা আমার মনে হচ্ছে আন্না শাইতানাকা কদ তারাকাকা, মুহাম্মদ 3 রাত্র যেমন তুমি আরামে ঘুমাইছো, আমাদেরও ডিস্টার্ব হয় নাই। আমার মনে হচ্ছে রাতের বেলা তোমার উপর যেই শয়তান সোয়ার হইতো ওই শয়তান তোমাকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কে বলল? আবু লাহাবের স্ত্রী। আসলে কি বলে যে মহিলা যদি খারাপ হয় তাহলে এত খারাপ হয় যে পুরুষ এত খারাপ হইতে, পোলাও যদি পচে যায় তাহলে এমন দুর্গন্ধ ছড়ায় যেটা সাধারণ বাস পচলে। মহিলারা খুব মর্যাদার জিনিস। মহিলা বললাম এই জন্য কারণ আমার মা তো একজন মহিলা। আল্লাহ রাসূল তাদের সামনে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে হলো সন্তানের বেহেশত। যাই হোক, ইমরাতু জামিল কি বলে যে ইমরাতু আবি লাহাব, উম্মু জামিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে তিরস্কার করলো, ভর্ৎসনা করলো। শুধু রসুলকে করলো না, বরং এইখানে সে দারুণভাবে খুব ব্যঙ্গাত্মক অথবা অসভ্যের মতো এবং মানে এমন এক নিকৃষ্ট শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রয়োগ করেছে যেটা কোনো মানুষ, কাফের হলেও তো মানুষ আল্লাহর সামনে এরকম শব্দ প্রয়োগ করে না। সে বলতেছে, উরা আমার মনে হচ্ছে আন্না শাইতানাকা কদ তারাকা, যে তোমার শয়তান হয়তো তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীফ, অত্যন্ত ভদ্র,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠোরতার আশ্রয় নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি খুব পেঁচায় গুছায় কোনো কথা বলে, আল্লাহর এটা সাদা মাথা জবাব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই সূরাটা নাজিল করলেন। নাজিল করে আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দিনেরও কসম করে বলছি, রাতেরও কসম করে বলছি। মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার রব আপনাকে ছেড়েও যাননি, আপনার রব আপনাকে বলেও যাননি। এখানে আজকে তাফসির আদওয়াউল বায়ান আল্লামা শানকিতি রহমতুল্লাহ আলাইহি, মুহাম্মদ আল-আমিন আশ-শানকিতি, তিনি এটার উপরে মা ওয়াদ্দাআকা, ওয়াদাআকা কেন ওয়াদ্দাআকা বললেন, ওয়াদাআকা বললেন না? ওয়াদা মানে আল-ওয়াদা ছেড়ে দেওয়া, এটা তা এইগুলির উপর শাব্দিক অনেক লম্বা আলোচনা করেছেন। যাই হোক, এই শব্দ বিশ্লেষণ সাধারণ শ্রোতাদের জন্য খুব বেশি উপযোগী নয়। এগুলি হবে তালিবুল ইলম এবং মাদ্রাসার ছাত্রদের জন্য। সেই জন্য আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণে খুব লম্বা আলোচনা করতে চাচ্ছি না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও যাননি, আপনার রব আপনাকে বলেও যাননি। এটা হলো একটা শানে নজুল। আর একটা শানে নজুল রয়েছে যে কিছুদিন যখন জিবরাইল আসেন নাই, তখন অনেকে বলা বলি করেছে বিভিন্ন রকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চিন্তা করলেন জিবরাইল কি কারণে আসছে না, অথচ তিনি আমার সাথে ওয়াদা করে গেলেন তিনি আসবেন। ফেরেশতারা তো ওয়াদা ভঙ্গ করে না, না আসার কারণ কি? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা ছিল, তার নাম ছিল খাউলা। কি নাম? খাউলা। ওয়া কানাত তাখদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল খেদমত করতেন। তাকে বললেন যে কি ব্যাপার, জিবরিল আসতেছে না, বেশ কয়েকদিন হয়ে গেল, ঘরবার ঠিক মতো পরিষ্কার করো না, নাকি কোনো ময়লা আবর্জনা ইত্যাদির কারণে ফেরেশতা আসছে না? তখন ওই খাউলা ঘর পরিষ্কার করতে গিয়ে ঝাড়ু নিয়ে যখন চকির নিচে ঢুকেছেন, তখন দেখেন যে একটা কুকুর ছানা খুব ছোট, এইটা চকির নিচে ঢুকে এক কিনারায় সেখানে মরে আছে, মরে একদম শুকাইয়া গিয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপট হইলে হয়তো 2-3 দিন পরে একটা ভালো গন্ধ ছড়াইতো। কেন ঘরে টের পেলেন না? আমি এটা চিন্তা করে আর কি, এটা তাফসিরে ধরে নাই, আমি নিজের থেকে এটা চিন্তা করেছি যে আরব এর যে ওয়েদার, এত শুষ্ক ওয়েদারের কারণে জিনিস শুকায় যায় একদম, হয়তো এই কারণে গন্ধ ছড়ায় নাই। তখন এই কুকুরের বাচ্চাটা যখন নিয়ে বের করে যখন দেয়ালের ওই পাশে নিক্ষেপ করে ফেলেছে, ঘর পরিষ্কার করার আগেই তিনি বলেন যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন। এরপরে তখন আমাদের বুঝতে বাকি থাকলো না, যখন ওহী আসতো তখন তার মধ্যে এক ধরনের প্রকম্পন চলে আসতো, তখন তারা বুঝলেন আল্লাহ রাসূলের কাছে ওহী আসছে, জিবরাইল এসছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এত দেরি হইল কেন আপনার আসতে, আপনি তো আরো আগে আসার কথা ছিল। তখন জিবরাইল উত্তর দিলেন, আমা আলিম আন্না লা নাদখুলু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, আপনি কি জানেন না আমরা ফেরেশতারা ওই গৃহে প্রবেশ করি না যেই গৃহে কুকুর অথবা কোনো ছবি থাকে, আমরা ফেরেশতারা সেখানে ঢুকি না। আচ্ছা, যাই হোক, তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেছেন। কোন সূরার কথা বলছি? সূরা দুহা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো কসম করে এই কথা বললেন যে আপনি যা ধারণা করেছেন যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছেন, ভুলে গিয়েছেন, এমনটা না। ওহী দেরি হওয়ার কারণ হলো ওই আপনার ঘরের ভিতরে কি ছিল, কুকুর ছানা ছিল। এই কারণে ওহী দেরি করে আপনার উম্মতকে একটা টিচিং দেওয়া হলো, তোমরা কিন্তু কুকুর নিয়ে ব্যস্ত হইও না, আর কুকুর ঘরের ভিতরে রাখবে না। কুকুর পালা কিন্তু জায়েজ, কুকুর পালা কি আছে? জায়েজ আছে, শখ করে পালানো হয়। কুকুর প্রতিপালনের জন্য নয়। আমাদের দেশেই বর্তমানে এমনও পরিবার আছে, এমনও আছে যে তাদের কুকুরের পিছনে যেই খাদেম, কয়েকজন খাদেম, একজন কুকুর রাখার জন্য, একজন কুকুরকে পায়খানা করানোর জন্য, কুকুর ধরে রাখার জন্য কয়েকজন খাদেম থাকে, তাদের ঘরের ভিতরে রাখে।
মানে এক তো হারাম ইনকাম, দ্বিতীয়ত এমনভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে যে কোনোভাবেই যেন আমার ঘরে রহমতের ফেরেশতা যেন প্রবেশ করতে না পারে। কুকুর রাখে ঘরের ভিতরে। কুকুর যদি কালবে মুআল্লাম যদি হয়, কুকুর যদি কালবে মুআল্লাম হয়, মুআল্লাম মানে প্রশিক্ষিত কুকুর যদি হয়, তাহলে প্রশিক্ষিত কুকুর যদি কোনো শিকার ধরে নিয়ে আসে সেটাও খাওয়া যায়। এটা কোরআনের ভিতরে আছে, সূরা মাইদার মধ্যে। কেউ যদি কুকুর ছেড়ে দেয় এরকম করে, কুকুর দৌড়ায় যেটা ধরতে পারবে, আপনারা সেটা ধরতে পারবেন? পারবেন না। বিসমিল্লাহ আল্লাহর নামে যাও, ছেড়ে দিল, বলে এই যাইস না, ফিরায়। আবার যদি ফিরে চলে আসে, অর্থাৎ প্রশিক্ষিত কুকুর যদি হয়, গিয়ে একটা খরগোশ বা একটা কিছু ধরে আপনার কাছে নিয়ে আসলো, যদি জীবন্ত পান তাহলে জবাই করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। আর যদি দেখেন না জীবন্ত না, মাইরে ফেলছে, গায়ের থেকে রক্ত বের করে ফেলছে, খায় নাই, তাহলে আপনি এটাকে খাবেন। ওই যে বিসমিল্লাহ করে ছাড়ছে, এইটাই জবাই, এটা দিয়ে কি হয়ে যাবে? জবাইয়ের বিধান পালন হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে কুকুর পালা যায় আছে আপনার বকরি রাখার জন্য, বাড়ি দেখাশোনা করার জন্য, কিন্তু কুকুর কোনো অবস্থাতে ঘরের ভিতরে থাকবে না। কুকুর কোথায় থাকবে না? ঘরের ভিতরে থাকবে না। এটা প্রসঙ্গক্রমে বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দেরি করে নাজিল করে উম্মতকে শিক্ষা দিলেন, কুকুর নিয়ে ব্যস্ত হইও না। আল্লাহ আল্লাহ। এখন অবস্থা যেরকম, অমুসলিমরা মুসলমানরা অমুসলিমদেরকে এমন অন্ধভাবে অনুসরণ করে, আল্লাহ রাসূল যেমন হাদিসে বলেছেন যে তাদের কেউ যদি গুইসাপের গর্তে ঢুকে থাকে, তাহলে এই উম্মতের অনেক এরকম পাওয়া যাবে যারা গুইসাপের গর্তে ঢুকবে। আমার সচক্ষে নিজে সামনাসামনি যেগুলি দেখেছি কুকুর, এই যে ইউরোপে, বিশ্বাস করেন যদি পরিচিত লোকজন হয়, এরা আসলে কুকুর আদর দেখানোর জন্য লেজ নাড়ায়া তারপর এরকম বাঁকাতের গায়ের সাথে ঘষাঘষি করে খুব মায়া দেখায় না? কুকুর কিন্তু দারুণ প্রভুভক্ত। হ্যাঁ, এরকম দেখাচ্ছে, কুকুর এসে এরকম করে মুখটুক আগায় দিচ্ছে। আমি এইরকম একদম সচক্ষে সামনাসামনি দেখছি, কুকুর যখন আগায় আসছে, হ্যাঁ, তখন এই লোক যে লোক এরকম করতেছে, হ্যাঁ, মানে মানুষও তো কুকুর আছে নাকি নেই? হ্যাঁ, দেখেন আমার দিকে, দেখেন তাকায়, কিন্তু তখন এই কুকুরের আদরে সাড়া দেওয়ার জন্য সে এরকম মুখ খুলে দিছে। এরপরে কুকুর জিব্বাটা তার মুখটুকু চেটে দিতেছে, করতেছে। দেখে আমার ফ্যামিলি ঈর্ষি করে। এরপরে আমার বাচ্চারা বলতেছে, আব্বু কুকুরের লালা লাগবে না, এরকম হয়? আমি বললাম, কুকুরের লালা যদি মানুষের গায়ে লাগে তাহলে এগুলি হয়। কুকুরের লালা লাগলে মাটিতে ধুইতে হয়, জারম আছে তো, বিভিন্ন কিছু হয়। প্রশ্ন করলো যে কুকুরের ইয়া লাগলে না মানুষের এরকম ক্ষতি হয়, তো এইটুকু জিব্বা এরকম করে দিল একটা করে। তাই আমি বললাম, যদি মানুষের গায়ে কুকুরের লালা লাগে তাহলে কি হয়? ক্ষতি হয়। এর কিচ্ছু হবে না, এর কিচ্ছু হবে না। কারণ কি? কারণ এটা কুকুর না, এটা ওই সাইড থেকে যেটা আছে এটা হলো কুকুর, আর এটা হলো কুত্তা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ এত এত খারাপ হয়ে যায়। আর বাচ্চারা কুকুর দেখলেই, ইউরোপিয়ান আবার এটা খুব মাইন্ড করে। আর তার কুকুরে, আপনি যদি কুকুর আসলে যে কেউ দেখলাম না, আরেকজনের অপরিচিত কুকুর হইলো, ও ইয়া সিয়াশন, মানে খুব ভালো, জার্মান ভাষা হলে সিয়াশন, মানে ভেরি গুড, ভেরি নাইস, এটা হলো সিয়াশন। হ্যাঁ, সিয়াশন বলে যে আপনি একটু গায়ে হাতায় দেন, এও খুব খুশি, আপনি তার বাচ্চারা আদর করলেন। কেউ তো নাই, হ্যাঁ, কেউ নাই। এখন সে এক সিটে বসা, তার কুত্তা আর এক সিটে বসা, অথবা সে এই কুত্তা গাড়ি চালাচ্ছে আর কুত্তি পাশে বসা, আর পিছনে কুকুর। বুঝছেন? এই হইল তাদের অবস্থা। এখন বাংলাদেশেও আজীব রকম অবস্থা। বহু মুসলমান বাড়িতে কুকুরের এত কদর, কুকুরের আছে, অনেককে বললে চিনবেন, বলা দরকার সেগুলি। এই মতের জন্য এটা টিচিং যে কুকুর নিয়ে, কুকুরকে এত কদর করার কোনো কিছু নেই। আমি কুকুরকে নিন্দাবাদ করি না, এরকম বহু কুকুর। জুমার আলোচনা আপনাদেরকে বলছিলাম একজন সলফে সালেহের কথা। তিনি বলেছেন, আমার জন্য যদি নাজাতের ফয়সালা হয় তাহলে আমি সকল প্রাণীর চেয়ে উত্তম, আর যদি আমার জন্য নাজাতের ফয়সালা না হয় তাহলে আমি কিসের চেয়ে নিকৃষ্ট? কারণ কুকুরের জন্য তো জাহান্নাম নাই, এই কুকুর তো খারাপ না। আল্লাহ মুস্তান। যাই হোক মুআজ্জাজ হাজরিন, এই হলো সূরা দোহা নাজিল হওয়ার কারণ। সূরা দোহার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেই আয়াতগুলির উপর একটু তাড়াহুড়ো করে আলোচনা করি, না হয় হয়তো আমরা সালাত কয়টায়
সোয়া 7টায় জামা। আল্লাহ মুস্তাআন, তাইলে তো আলোচনা শেষ হবে না। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করে ফেলি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই মহিলা আপনাকে বর্ষণা করেছে, বিভিন্ন উল্টাপাল্টা কথা বলেছে, এই জন্য মন খারাপ করেন না। কি করেন না? মন খারাপ করেন না। আল্লাহ বলে দিলেন লাল আখিরাতু, অবশ্যই আখিরাত, খায়রুল লাকা, আপনার জন্য বেটার, মিনাল উলা, ফ্রম দিস দুনিয়া, এই দুনিয়া থেকে। দুনিয়ায় কেউ প্রশংসা করলো, দুনিয়া আপনার সাথে কেউ ভালো করলো, দুনিয়ায় খুব পেলেন, এইগুলি কিচ্ছু না। দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাত অনেক বেশি উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা কি শুধু রাসূলের জন্য উত্তম নাকি সবার জন্য? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত্তাকা, যারা মুত্তাকি তাদের জন্য হলো আখিরাত। অন্যত্র বলেছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরিণাম ফল আখিরাত হলো মুত্তাকিদের জন্য। তারপরে আরো বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন, যারা নাকি নেককার তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া না দিয়ে কি দেন? আখিরাত দিয়ে থাকেন। সূরা ইসরার মধ্যে বলেন মান কানা ইউরিদুল আজিলাতা, কেউ যদি দুনিয়া চায় তাহলে আমি তাকে দুনিয়া দেই। ওমান কানা ইউরিদুল মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, এটা সূরা সূরার মধ্যে 25 পারায়। কেউ যদি দুনিয়া চায়, হ্যাঁ, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, কেউ যদি আখিরাত চায় তাহলে আমি আখিরাত বাড়ায় দেই। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর কেউ যদি দুনিয়া চায় নুতিহি মিনহা, আমি তাকে দুনিয়া থেকে কিছু দেই। তবে আল্লাহর বিধান এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় এটা বন্টন করেন, যে কি দুনিয়া কিছু মানুষের জন্য, আখিরাত বাকি মানুষের জন্য, আখিরাত বাকিদের জন্য। যারা যারা নেককার মুত্তাকি পরহেজগার তাদের জন্য আখিরাতটা সিকিউরড, 100% সিকিউর। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত বেশি দিবেন, আল্লাহর বিধান হলো তাদেরকে দুনিয়াতে অধিকাংশ ক্ষেত্রেই কমিয়ে দেন। এর অন্যান্য দলিল ছাড়া প্র্যাকটিক্যাল একটা দলিল যদি দেই, একটা দলিল হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার খুব বেশি সম্পদ দিয়েছেন নাকি দেন নাই? দুনিয়ার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেন নাই। কারণ কি? যে না, আপনার দুনিয়া লাগবে না। এই আয়াতে বলে দিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার চেয়ে আখিরাত অনেক বেশি ভালো। আচ্ছা, কেন ভালো? আল্লাহ এর পরে আয়াতে বলে দিলেন। এই আয়াতের উপরে এই পিছনে আয়াতগুলোতে যেরকম লম্বা কথা বলেছি, এরকম লম্বা আলোচনা করার যেহেতু সময়ের দিকে তাকিয়ে আরো গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য এই আয়াতের লম্বা আলোচনা করছে না। আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা সাউফা ইউতিক, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়া দেবেন যে আপনি একদম খুশি হয়ে যাবেন, আপনার মনের আর কোনো কষ্ট কোনো কিছুই থাকবে না। কবে দিবেন? লা সাউফা, অচিরেই, এক্ষুনি দিবেন। এটা বোঝানোর জন্য আরবিতে বলা হয় সা, আর একটু পরে দিবেন এটাকে বলা হয় সাউফা। যেহেতু এই দুনিয়া আর আখিরাতের মাঝখানে একটু সময়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সাউফা, তবে লাম ব্যবহার করেছেন মানে অবশ্যই বোঝানোর জন্য। অবশ্যই এই অনতি বিলম্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন দেয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকবাসীদেরকে সম্বোধন করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকবাসীদেরকে সম্বোধন করে বলছেন ইন্নাকুম তাকুলুনা ইন্না আরজা আয়াতিন ফি কিতাবিল্লাহ তাআলা কওলুহু কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা জুমারের মধ্যে একটা আয়াতে বর্ণনা করছেন যে হে আমার ওই সকল বান্দারা যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরাও আল্লাহর রহমত থেকে কি হয়ো না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ দারুণ ক্ষমাশীল, আল্লাহ অনেক বেশি দয়ালু। এই আয়াত উল্লেখ করে তিনি বলছেন যে হে ইরাকবাসীরা, তোমরা বলে থাকো যে কোরআনের সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত, আশাব্যঞ্জক বুঝেন তো, যে আয়াত মানুষকে বেশি আশান্বিত করে
সেটা হলো এই আয়াত, যে আয়াত আল্লাহ বলছেন যারা গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেছো, হ্যাঁ, তাদেরকে বলছেন আল্লাহ সমস্ত গুনাহ কি করবেন, মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাও করে দিবেন, ক্ষমা করে শেষ করবেন না, রহমতও বর্ষণ করবেন। তোমরা এটা মনে করো? আমি বলি যে না, কোরআনের আশাব্যঞ্জক আয়াত অন্যটা। আমি বলি কোরআনের আশাব্যঞ্জক আয়াত, এটা তো আশাব্যঞ্জক ঠিক আছে, কিন্তু এর চেয়েও বড় আয়াত আছে। তখন তারা জিজ্ঞাসা করলেন যে কোনটা সেটা। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা উল্লেখ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুহার মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আখিরাতে আপনাকে আমি এমন দেওয়া দেব যে আপনি কি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এই আয়াত যখন নাজিল হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইযান ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ রাসূল বলছেন যে যদি এমন হয়ে থাকে, আল্লাহ আমাকে যে ওয়াদা দিলেন আখিরাতে আমাকে এমন দেওয়া দিবেন যে আমি খুশি হয়ে যাব, তাইলে আমি আল্লাহকে বলবো যতক্ষণ আমার উম্মতের একজন ব্যক্তি জাহান্নামে আছে আমার জানা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিন্তু খুশি হই নাই, আল্লাহ আমি কিন্তু খুশি হই নাই, আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে। আল্লাহু আকবার। এটা তো সহিহ হাদিস, বুখারী হাদিসে এটা প্রমাণ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তিনি কিয়ামতের দিন তার সকল কথা রাখবেন। হাদিসুস শাফাআতের মধ্যে যেটা আছে, আমি ইঙ্গিত করতেছি শুধুমাত্র, ওই হাদিসুস শাফাআতের মধ্যে উম্মতরা দৌড়াদৌড়ি করে যেই দিনের মেকদার হবে 50,000 বছর, বাবা আদমের কাছে গিয়ে যখন সারা পাবে না, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা আলাইহিমুস সালাম সকল নবীদের কাছ থেকে যখন ফেরত আসবে, আল্লাহ রাসূলের কাছে এসে যখন বলবে যে নবীজি আপনি আমাদের জন্য শাফাআত করেন, আমরা কি কঠিন অবস্থার মধ্যে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আনা লাহা আনা লিহাজা, এই কাজের জন্যই তো আমি। এরপরে তিনি গিয়ে আল্লাহর আরশের নিচে সেজদায় পড়বেন, সেজদায় পড়ে এমন ভূয়সী প্রশংসা করতে থাকবেন, তাসবিহ করতে থাকবেন। কি কি তাসবিহ করবেন আল্লাহ রাসূল বলছেন আমার জানা নাই, ওই দিনই আল্লাহ আমাকে শিখাইয়া দিবেন। এইগুলি দিয়ে যখন আমি চোখের পানি ছেড়ে দিয়ে যখন তাসবিহ করতে থাকবো, আল্লাহ একটা পর্যায়ে বলবেন, ইয়া মুহাম্মদ, হে নবীজি আপনি মাথা ওঠান, এর ফারা আসাক সাল তোতা ওয়াকুল ইউসমা ওয়াশফা তুশাফা, মানে আরো বিভিন্ন রকম বর্ণনা রয়েছে। হে নবী মাথা উঠান, বলেন কি বলবেন, যা বলবেন তাই শুনবো। শাফাআত করবেন, কোনো শাফাআত ফেরত দেওয়া হবে না, চাইবেন যা চাবেন তাই দিয়ে দিব। মাথা উঠান, দুনিয়াতে বহুত কষ্ট করেছেন, কেঁদেছেন, আখিরাতে আপনার আর কান্নার দরকার নাই, আমি তো ওয়াদা করেছি আপনাকে মাকামে মাহমুদ আমি দান করবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা সামিআতুমুল মুয়াজ্জিন, যদি মুয়াজ্জিনকে আযান দিতে শোনো, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেমন বলে তোমরাও সেটাই বলবে। সুম্মা সাল্লু আলাইহি, তারপর আমার উপর দুরূদ পড়বে। হ্যাঁ, এরপরে বললেন সুম্মা সালু লিয়াল ওয়াসিলা, এরপরে তোমরা আমার জন্য ওসিলা চাবে। ওই যে আমরা আযানের দোয়ার মধ্যে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা, এখানে তিনটা কথা বলা হয়েছে। মুয়াজ্জিন যখন আযান দেয় তখন মুয়াজ্জিন যেমন বলে তেমনই বলা, এটা আমরা বলি। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, এরপরে 3 নম্বর হলো আমার জন্য ওসিলা চাবে। আমরা আযানের পরে আল্লাহুম্মা রাব্বাস দাওয়াত তাম্মা এটা চাই, কিন্তু মাঝখানে যেটা আছে এটা আমরা উল্টা করি। মাঝখানেটা আমরা কি করি, উল্টা করি। আল্লাহ রাসূল বলছেন আযান শেষ হলে তোমরা আমার উপর দুরূদ পড়বে। এই জন্য বিভিন্ন জায়গায়, সবাই হয়তো করে না, অনেক জায়গায় ওই যে আযানের আগে দুরূদটা পড়ে। দুরূদটা কোথায় পড়ে? আযানের আগে। হাদিসে এটা নাই, হাদিসে আছে আযান শেষ হলে কি করা, দুরূদ পড়া, দুরূদ পড়ে। যাই হোক, আতি মুহাম্মাদের ওয়াসিলা আল ফাদিলা ওয়া বাসু মাকামে মাহমুদ, তাকে মাকামে মাহমুদ দান করবে। মাকামে মাহমুদ এমন এক রাফিউল মাকাম, যেই মাকাম একজনেই পাবে। কয়জন? একজন, দুইজন পাবে না। আল্লাহ রাসূল বলেন আরজু আন আকুনা আনা মিনহুম, হ্যাঁ, অর্থাৎ আমি আশা করি সেই ব্যক্তিটা আমিই হব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ওইখানে মাকামে মাহমুদ থেকে তিনি আমাদের জন্য শাফাআত করবেন, উম্মতের জন্য শাফাআত করবেন। এবং আল্লাহ রাসূল যা শাফাআত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাফাআতগুলো কি করবেন, কবুল করবেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে বেশি আশাব্যঞ্জক আয়াত। যে আয়াত আল্লাহ বলেছেন যে আখিরাতের দিন আল্লাহ আপনাকে এমন দেওয়া দেবেন যে আপনি কি হয়ে যাবেন,
খুশি হয়ে যাবেন। এর নাজিল আল্লাহ রাসূল বলে ফেলছেন যে তাহলে আমার যদি জানা থাকে যে আমার উম্মতের কেউ জাহান্নামে আছে, তাহলে আমি বলবো আল্লাহ আমি তো এখনো খুশি, এবং শাফাআতের দিকে যদি তাকান তাহলে এটা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাআতগুলি করবেন 7টা শাফাআত আছে। কয়টা? হাদিসে যে বর্ণিত শাফাআত, একটা হলো শাফাআতুল উজমা আর শাফাআতুল কুবরা, এরপরে ধাপে ধাপে যে শাফাআতগুলো করবেন। একটা শাফাআত হলো এরকম, আল্লাহ রাসূল আয়েশা বলবেন আল্লাহ আমার উম্মত তো জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ বলবেন আপনি জানেন কেমনে? বলবে যে আমি জাহান্নামে দেখে আসছি যে জ্বলে পুরো সারকার হয়ে গেছে, কিন্তু যেই সমস্ত অঙ্গগুলো সলাতে ব্যবহার হইতো সেইগুলো জ্বলছে না, দেখে আমি চিনে ফেলছি এটা হলো আমার উম্মত। আল্লাহ আপনি তাদেরকে উঠাই দেন। এর মধ্যে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ বছরও কেটে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও জাহান্নাম থেকে উঠায় হাউজে কাউসারে গোসল দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলি। মুআজ্জাজ হাদিরিন, এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে তার বিভিন্ন অনুগ্রহের কথা, নিয়ামতের কথা দেখাচ্ছেন, বলতেছেন, রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আল্লাহকে আপনাকে এতিম পান নাই, ফাআওয়া এরপরে তিনি কি আশ্রয় দেন নাই। রাসূল তো কি ছিলেন? এতিম ছিলেন। এমন এতিম ছিলেন জন্ম এতিম, অর্থাৎ যখন তার বয়স মাতৃগর্ভে যখন তার বয়স দাঁড়িয়েছে 6 মাস, তখন তার পিতৃবিয়োগ, বাবা চলে গিয়েছেন, এতিম হিসেবে জন্মগ্রহণ করেছেন। কোন কোন মুফাসসির এটা উল্লেখ করেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করলেন, এইটা প্রমাণ করার জন্য যাতে নবীর উপর কোনো মানুষের অনুগ্রহ না থাকে। নবীর উপর যেন কোনো মানুষের অনুগ্রহ, মাকেও নিয়ে গেছেন, হ্যাঁ, তারপরে দাদাকেও নিয়ে গেছেন, এরপরে আর কি বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু তালেব, তিনি যে রসুলের প্রতি রসুলকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, যেইটুকুন করেছেন, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার কাফের চাচার জন্য কিন্তু একটা শাফাআত করবেন। এটা হলো শাফাআত খাসসা। কি শাফাআত? জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার শাফাআত করা জায়েজ হবে? হবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, কাফেরের জন্য সেটা করা যাবে না। কিন্তু আল্লাহ রসুল যেহেতু তিনি রসুলকে অনেক সহযোগিতা করেছেন, এই জন্য তার জন্য যে শাফাআত হবে শাফাআত খাসসা, একটা খাস শাফাআত, যেই শাফাআতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি দেবেন, শুধুমাত্র আগুনের 2টা চপ্পল পরিয়ে দিবেন, আর এটার কারণে তার মাথার মগজগুলো টকবকাইতে থাকবে। সে মনে করবে জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে তার, অথচ জাহান্নামের তার চাইতে হালকা শাস্তিওয়ালা আর কেউ থাকবে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি আপনাকে এতিম পান নাই, তারপরে তিনি কি আপনাকে আশ্রয় দেন নাই, মানে আশ্রয় দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুল যেহেতু এতিম ছিলেন, আল্লাহ রসুল যেহেতু কি ছিলেন? এতিম ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিপালন করেছেন। এই জন্য এতিমের প্রতি কেউ যদি সদয় হয়, এতিমকে কেউ যদি প্রতিপালন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন, যেটি হাদিস আল্লাহ রসুল বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল ওয়াসতা, যে এতিমের অভিভাবক হবে, এতিম প্রতিপালন করবে, কিয়ামতের দিন আমি এবং ওই এতিমের প্রতিপালক এই 2 আঙ্গুলের মতো থাকবো। অর্থাৎ এই 2টা আঙ্গুলের মাঝখানে আর কয়টা আঙ্গুল আছে? কোনো আঙ্গুল নাই। অর্থাৎ নবী হওয়ার কারণে তার স্তরটা উপরে থাকবে, আর এর এক স্তর পরে চলে আসবে কে? যে নাকি এতিমের প্রতিপালক। আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর তিনি আপনাকে পেয়েছিলেন পথ হারা। দল্লানের একটা অর্থ হলো পথভ্রষ্ট, একটা অর্থ কি? পথভ্রষ্ট। নবী তো নবুয়তের আগেও পথভ্রষ্ট ছিলেন না। ওয়াজাদাকা দাল্লান, এটার উপর মুফাসসিরিন কেরাম লম্বা আলোচনা করেছেন, আমি লম্বা করব না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পথ হারা পেয়েছিলেন, ফাহাদা তারপর তিনি আপনাকে পথের দিশা দিয়েছিলেন, হেদায়েত করেছিলেন। কেমন হেদায়েত করেছিলেন? আল্লাহ রাসূল মুতাহাইয়্যিজ ছিলেন, কি হবে এই উম্মতের দিশা কিভাবে হবে, পেরেশান ছিলেন। হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছিলেন, তিনি এটা দিয়ে পুরা উম্মতকে মানে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে পারেন নাই। পেরেশান হয়ে একবার পাহাড়ের উপরে চলে যেতেন, একবার অমুক জায়গায় যেতেন। ওয়াকানা ইয়াতাহান্নাসু বিগারে হেরা, গারে হেরা গিয়ে ইবাদত করতেন, এই আল্লাহর কাছে দোয়া করতেন, কামনা করতেন উম্মতের হেদায়েতের জন্য, অথবা কি বলে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে ঠিকই জিবরাইলকে পাঠিয়ে ওহী নাজিল করে তাকেও পুরোপুরি হেদায়েতের দিশা দিলেন, আমাদেরকে হেদায়েতের
দিশা দিলেন, পূর্ণাঙ্গ পথ ছিল না। এই জন্য আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন। পুরা 23 বৎসর ব্যাপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর ব্যাপী কোরআন নাজিল করে একদম আমাদের দিন কেমন ভাবে পরিপূর্ণ করেছেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। তাহলে দেখা যাচ্ছে যে তাকে হেদায়েত করেছেন, আমাদেরকে হেদায়েত করেছেন, পূর্ণাঙ্গ হেদায়েত তিনি আমাদেরকে দিয়েছেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা, তিনি আপনাকে পেয়েছিলেন আয়েলের দুইটা অর্থ, একটা হলো আয়েলা থেকে পরিবারওয়ালা, আপনার পরিবার ছিল কিন্তু পরিবারের সহযোগিতা আল্লাহ নেননি আপনার কাছ থেকে। ফাগনা, পরিবার মুখাপেক্ষি করে দিয়েছেন, তাদের সহযোগিতার প্রয়োজন হয় নাই, এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো ফাগনা, যেহেতু বলেছেন এখানে আয়েল মানে হলো ওয়াজাদাকা আইলান ফাগনা মানে সাইলান, তিনি আপনাকে ভিক্ষুক হিসাবে পেয়েছিলেন, অভাবী পেয়েছিলেন, তারপর তিনি আপনাকে অমুখাপেক্ষী করেছেন, অর্থাৎ আপনার দারিদ্রতা দূর করে দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রকম অর্থের মধ্যে একটা হলো যে গিনা বা সচ্ছলতা যেটা বলা হয়, এর প্রথম সচ্ছলতা হলো আল গিনার নাফস, মনের যে বড়লোকি, এটা হলো সবচেয়ে বড়লোকি। বহু মানুষ অনেক সম্পদ থাকার পরে তার মন বড় হয় না, ধন আছে, ধন বেশি মন ছোট, ধন বেশি মন ছোট। আবার অনেকের আছে ধন কম কিন্তু মন বড়। তাহলে আসল বড়লোকি কোনটা? মনেরটা। বাংলায় বলে বনের বাগে খায় না, বনের বাগে কিসের বাগে খায়? মনের বাগে খায়। অর্থাৎ মনের কারণে মানুষ ভয় পায়, বাঘের ভয় পায়। আসলে মনের ভিতরে বাঘ নাই, বাঘটা কোথায়? মনের ভিতরে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা, তিনি আপনাকে গরিব পেয়েছিলেন, অভাবী পেয়েছিলেন, তারপরে তিনি অমুখাপেক্ষী করেছেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে তার যখন বিবাহ হলো, এর মাধ্যমে বাহ্যিক দারিদ্রতা করে, সেটাও কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এটা আদওয়াউল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার এই যত সম্পদ তোমার, তিনি বলেছেন একটার মালিক আমি না, সব কটার মালিক আপনি, যা করেন রাখেন অথবা দান করে দেন, সব আপনার। তাহলে এত সম্পদ পাওয়ার পরে তো মানুষ কি থাকে না, বাহ্যিক গরিব নাই। এরপর আল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে আমাকে প্রস্তাব করা হয়েছে, আমি যদি চাই আমাকে পাহাড় ভর্তি স্বর্ণ দিয়ে দেওয়া হবে। অনেক সম্পদ আল্লাহ পেশ করেছেন, আল্লাহ বলছেন আমার সম্পদের দরকার নাই। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব এতিমকে আপনি ধমক দিবেন না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আপনি ভিক্ষুকদেরকে ফিরিয়ে দিবেন না। ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, এগুলো আর বিশ্লেষণ করলাম না। ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিক, আপনার রবের যে নিয়ামতগুলো, সেই নিয়ামতের বর্ণনা আপনি দিবেন। আল্লাহর রবের যে নিয়ামত, যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতুল হিদায়া। আর রসুলকে যে নিয়ামতের কথা বলা হয়েছে এর মধ্যে এক নম্বর নিয়ামত হলো নবুয়ত। কি? নবুয়ত এবং ওহী আমাদের সকলের জন্য হেদায়েত এবং ঈমানের বড় নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। সুতরাং এই আয়াতের অর্থ হলো হে নবী, আপনার কাছে যেই ওহী আসছে এটা আপনি বর্ণনা করতে থাকেন। ইয়া আইয়ুর রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আরেকটা ব্যাখ্যা করো সবার জন্য যেটা প্রযোজ্য, সেটা হলো আল্লাহ যদি নিয়ামত দিয়ে থাকেন তাহলে আপনি নিয়ামতের কথা বলবেন, নিয়ামতের কথা বলবেন। একটা হলো থিওরিক্যালি আর একটা প্র্যাকটিক্যালি। থিওরিক্যালি কিরকম? আপনি স্বীকার করবেন আমার কিচ্ছু ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, এটা হলো একটা। আরেকটা হলো কি প্র্যাকটিক্যাল, সেটা হলো আপনি যদি সম্পদশালী হয়ে থাকেন তাহলে আপনার কাপড় চোপড়, আপনার চাল চলন যাবতীয় সবকিছু ওরকম হবে। আপনার অনেক সম্পদ আছে, অনেক দেখবেন বিভিন্ন জায়গায় আছে, জীবনে একটা ভালো লুঙ্গি পরে না, জীবনে একটা ভালো জামা কাপড় পরে না। অনেককে আমরা চিনি, এরকম দেখতাম। এমনও লোক আছে সে কখনোই বাজারে শুরুতে যায় না, বাজারে শুরুতে যায় না কেন? কারণ শুরুতে গেলে ভালো ভালো জিনিস থাকে আর তখন দামটাও একটু বেশি থাকে। আর যখন দোকানদারদের পেট ভরে যায়, বিক্রি করে ফেলছে, এখন এইগুলি যা হোক তাতেই ছেড়ে দিবে, তখন সে যায় একদম পচা দশা যাই থাকুক তাই কিনে নিয়ে আসে। আমার এক আত্মীয় অনেক সম্পদ আছে, তাকে জিজ্ঞেস করলাম যেটা করে সেটা কি হবে এইগুলি দিয়া। মানুষ বললে মাল ইমালে আমার মাল। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের মালের মধ্যে তিনটা হলো তার, যা পড়লো পুরো করে শেষ করে দিল, যা খাইলো শেষ করে গেল, আর যা আখিরাতে পাঠাইলো তার জন্য রাখলো। এইটা ছাড়া আর কোনোটা তার মাল না। বুঝানোর পরে সে বলে যে তো বলো তো আমারে, কিন্তু আসলে বিশ্বাস করো আমার মনে সহ্য হয় না,
আমার মনে সহ্য হয় নাকি যে এত বুক করবো, এটা আমার সহ্য হয় না, এটা পারি না। কেমন মেন্টালিটি দেখেন, দন আছে প্রচুর কিন্তু বুক করার মতো সাহস আমার মনেই সহ্য হয় না, পারি না, কি করবো, এটা বুঝি কিন্তু পারি না, আমার মনেই ধরে না। এইটা এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ানজুরা আসারা নিআমিহি আলা আবদি, আল্লাহ এটা চান যে আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বহিঃপ্রকাশ যেন তার চাল চলন, তার পোশাক পরিচ্ছদ সবকিছু যেন ঘটে। একজনের কিছুই নাই, খুব হাইফাই করে দামি দামি পোশাক পরিধান করে চলে, এটা হলো অহংকার। এটা কি তার তো নাই এরকম। আরেকজনের অনেক আছে, একদম সিরা বেরা লেকচার মার্কা চলে, এটা হলো কিপটামি। এটা কি দুইটার একটাও কি নয়, ঠিক নয়। সুতরাং আল্লাহ যদি নিয়ামত দিয়ে থাকে, নিয়ামতের কথা বলা অ্যাকর্ডিং টু দিস আয়াত, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত। নিয়ামতের কথা শুধু রসুল বলবেন এটা নয়, রসুলকে যা বলা হয়েছে সবটা আমাদেরকে বলা হয়েছে। এটা হাদিস, এটা হলো তাফসীরের পরিভাষায় খিতাবুল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিতাবুল লি উম্মতিহি, রসুলকে যা সম্বোধন করা হলো এইটা তার উম্মতের জন্য সম্বোধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গম করার আমল করার তৌফিক এনায়েত করুন। প্রশ্ন আসছে একটা, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন কিতাবুল্লাহ, কোরআনকে কালামুল্লাহ বলা হয়, অন্য গ্রন্থগুলোকে কি কালামুল্লাহ বলা যাবে? এগুলি সবই আল্লাহর কিতাব, মানে এই হিসেবে যেহেতু আল্লাহর কিতাব যেগুলো সেগুলো তো আল্লাহর কথা। আপনি এই অর্থের দিকে তাকায় যদি বলেন তাহলে আমার মনে হয় কালামুল্লাহ বলা যেতে পারে। আর যদি আপনি শুধুমাত্র সম্মান হিসাবে যে আমাদের কোরআন যেটা এটা আল্লাহর কথা, এটাকে প্রাধান্য দিতে চান, সেই ক্ষেত্রে আপনি আল কোরআনকে কালামুল্লাহ এবং অন্যগুলিকে কিতাবুল্লাহ। তো যাই হোক, কিতাবুল্লাহর ভিতরে কোরআন এবং অন্যান্য কিতাব সবগুলোই শামিল। আর কালামুল্লাহ বলতে যেরকম আমাদের কোরআনকে বোঝায়, আমার মনে হয় অন্যগুলিও কালামুল্লাহ। বাকি পরিভাষাগত দিক থেকে এর কোনো নিষেধ আছে কিনা আমার জানা নাই। যে তাওরাত, ইনজিল, জবুর এগুলি তো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব, যদিও নাজিলের ধরনটা অন্যরকম ছিল। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আমি মূসাকে কিতাব দান করেছি। মূসার কিতাবকে আমাদের কোরআনকে যেরকম ফুরকান বলা হয়েছে, মূসার কিতাবকে ফুরকান বলা হয়েছে। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকানা ওয়া দিয়া ওয়া যিকরাল মুত্তাকিন, এটা একটা। আরেকটা হলো কালাম, যেটা মূসা আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন কালাম দিয়েছেন এবং কিতাব দিয়েছেন সেখানে কালাম ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ বলছেন ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, আল্লাহ তার সাথে কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেছেন ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা কুম মিনাশ শাকিরিন। এইখানে মূসা আলাইহিস সালামের যে কিতাব তাওরাত এটাকে কালামও বলা হয়েছে। সুতরাং এই দৃষ্টিতে আমার মনে হয় অন্য কিতাবকেও কালামুল্লাহ বলা যাবে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। কাজা সালাত, ফরজ, সুন্নাত, তাহিয়াতুল মসজিদ না তাহিয়াতুল মসজিদ, তাওয়াফের পর 2 রাকাত সালাতের কোনো নিষিদ্ধ সময় আছে কি? দেখুন, নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষেধ, অর্থাৎ নামাজ বা সালাত নিষেধ দেখেই তো দেখি নিষিদ্ধ সময়। যেমন নিষিদ্ধ সময় কোনগুলো? আসরের পরে, ফজরের সালাতের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, আর সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে, এই 3 সময় নামাজ পড়া, সালাত আদায় করা নিষেধ। এটা হলো স্বাভাবিক সালাত, নর্মাল সালাত, নফল নামাজ, অন্যান্য সালাত। কিন্তু যেই সমস্ত সালাত হলো জাওয়াতুল আসবাব, জাওয়াতুল আসবাব মানে কোনো কারণে যেই সালাতের অস্তিত্বটা আসে সেটা এখান থেকে এক্সেপশনাল। যেমন তওয়াফের সালাত, এখানে উল্লেখ করেছে তওয়াফের সালাত। তওয়াফ করলেন আপনি ফজরের পরে অথবা ফজরের আগে শুরু করেছেন, আপনি ফজরের পরে আরেক চক্কর দেওয়ার পরে আপনার এখন 7 চক্কর হয়েছে। এখন 7 বার চক্কর দেওয়ার পরে 2 রাকাত সালাত পড়তে হয় না? এইটা সকলের মধ্যে কোনো একতলাফ নাই, কারো মতেই না। এ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি সকলের মতেই এই তওয়াফের যে 2 রাকাত সালাত এটা যে কোনো সময় পড়া যাবে। ইখতিলাফ করে হলো তাহিয়াতুল মসজিদ নিয়ে, তাহিয়াতুল মসজিদ নিয়ে, মসজিদে প্রবেশের। অনেক উলামায়ে কেরামগণ বলেছেন এইটা হলো জাওয়াতুল আসবাব, অর্থাৎ মসজিদে ঢোকার পরে যে 2 রাকাত নামাজ পড়া হয় এটাকে দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল মসজিদ যাই বলা হয়। এটা মসজিদে ঢোকার কারণে তার অস্তিত্ব। আর একটা আলাদা কারণ আছে। আল্লাহ রাসূল বলেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিসান্না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, তাহলে 2 রাকাত সালাত না পড়ে সে যেন না বসে, 2 রাকাত সালাত পড়ে তারপরে যেন বসে। আমাদের সমাজে কেন যে অনেক জায়গায় এটা করে, হয়তো ভুল শিখানো হয়েছে অথবা শুনছে একরকম করছে আরেক রকম।
বহু জায়গায় আপনি দেখবেন অনেক মানুষকে নিষিদ্ধ সময় না, শুধু যেগুলো আদিষ্ট সময় মানে ভালো সময়, সেই সময়েও প্রবেশ করে আসে মসজিদে, এসে আগে বসে, তারপরে বসার থেকে উঠে পরে কি করে, এটা তো সরাসরি হাদিসের উল্টা করা। জানি না এর কোনো কারণ আছে কিনা। সুতরাং আপনি যা প্রশ্ন করেছেন, যেরকম তাহিয়াতুল মসজিদ, তারপর তওয়াফের 2 রাকাত নামাজ, এই ধরনের যেগুলো জাওয়াতুল আসবাব, সেগুলো নিষিদ্ধ সময়েও পড়া যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল হেদায়া কিতাবের লেখক আবু বকরের দাফনের ব্যাপারে বিস্তারিত জানাবেন। মুসলিম, ওনার দাফনের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু আমার জানা নাই, আর এই মুহূর্তে বলার সময় নেই। অন্য আরেকটা প্রশ্ন বলছি। আল্লাহর রহমতে আমি একবার হজ করেছি 6 বছর পূর্বে মৃত আমার মায়ের নামে, এবার বদলি হজ করতে চাই। মায়ের উপর হজ ফরজ সম্ভবত ছিল না, বদলি হজের ক্ষেত্রে বিশেষ কি কি নিয়ম পালন করতে হবে? আপনি যদি আগে নিজের হজ করে থাকেন, তাহলে আপনি যা বলেছেন, এবার মায়ের নামে বদলি হজ করতে চাই, মায়ের নামে বদলি হজ করতে চান, আপনি মায়ের নামে বদলি হজ করতে পারবেন। বদলি হজের আলাদা কোনো নিয়ম কানুন নেই। যা নিয়তের ক্ষেত্রে আপনি নিয়ত করার সময় বলবেন যে এই হজটা আমার মায়ের পক্ষ থেকে কবুল করে নাও, আমি মায়ের জন্য এই হজটা করছি, এইটুকু নিয়তে। আর বাকি সকল ক্ষেত্রে সকল আমল একই রকম। আমাদের সমাজে একটা ভুলিয়া আছে, সেটা হলো কেউ যদি বদলি হজ করে তাহলে তার হজে অপরাধী করা লাগবে, হজে তামাত্তু বা হজে কিরান করতে পারবে না। এটা কি কারণে বলেন আমার জানা নাই। হইতে পারে এই জন্য যে একজন মানুষ হজ ফরজ ছিল, তার উপর তো উমরা ফরজ ছিল না, তাহলে যিনি বদলি হজ করাচ্ছেন যদি তিনি তামাত্তু বা কিরান করেন, তাহলে তাকে একটা দামুস শুকুর অথবা একটা হাদি পেশ করতে হবে। এখন যিনি হজ করাচ্ছেন তিনি যদি এটা দেন, অথবা কেউ যদি তার পিতামাতার পক্ষ থেকে করে এবং সে উমরা হজ সহ 2টা করে যদি একটা হাদি দিতে চান, তাহলে তার কোনো অসুবিধা নেই। সুতরাং এই ধরনের বাইন্ডিংসও আমার জানা মতে নেই, যে কেউ যদি বদলি হজ করে তাহলে শুধুমাত্র তাকে হজে ইফরাদি করতে হবে, তামাত্তু বা কিরান করতে পারবে না। সুতরাং আপনি চাইলে তামাত্তু হজ করতে পারেন, চাইলে কিরান হজ করতে পারেন, অথবা চাইলে আপনি ইফরাদ হজ করতে পারেন। শুধুমাত্র নিয়তের মধ্যে পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য আমার আছে বলে জানা নেই। আরও যদিও কিছু প্রশ্ন ছিল, যেহেতু সময় একটু বেশি হয়ে গেছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাচ্ছি না। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আলোচনা করেছি এর মধ্যে আমাদেরকে খায়ের এবং বরকত দান করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।